কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্যাশন ডিজাইনিং এর শর্ট কোর্স বা সার্টিফিকেট কোর্স নিয়ে, অর্থাৎ যেগুলো 3 মাস বা 6 মাসের কোর্স হয়ে থাকে সেই কোর্সগুলো নিয়ে। আপনারা অনেকেই যে এসএসসির পর বা এইচএসসির পর এই ধরনের কোর্স করতে চান। এখন এই ধরনের কোর্স আসলে কাদের জন্য, আর এই ধরনের কোর্স করে চাকরির সুযোগই বা কতটুকু? আর বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে যারা ফ্যাশন ইনস্টিটিউট 100% চাকরির নিশ্চয়তা দিয়ে এই ধরনের কোর্স করায়, সেটা আসলে কতটুকুই বা সত্যি? অর্থাৎ এই ধরনের কোর্স করার পর 100% কি তারা চাকরি দিতে পারে আদৌ? তো এখন কথা যে এই ভিডিও আমরা যেহেতু পুরোটাই শর্ট কোর্স নিয়ে কথা বলবো, আমরা কিছু বাস্তবতা এবং আমাদের চিন্তার পার্থক্য তুলে ধরবো। তো আপনারা যদি এই ভিডিওর মাঝখান থেকে স্কিপ করেন তাহলে কিন্তু অনেক ভুল ধারণা নিয়ে বের হয়ে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনি যদি ফ্যাশন ডিজাইনিং এ খুব সিরিয়াস হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। আর এই ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, নাহিদ হাসান। আপনারা আমার কাছে প্রায় কমেন্টের মাধ্যমে জানতে চান যে আপনারা যদি এসএসসি বা এইচএসসি এর পর ফ্যাশন ডিজাইনিং এ শর্ট কোর্স করেন, সেই ক্ষেত্রে আপনাদের চাকরির সম্ভাবনা বা সুযোগ কতটুকু থাকছে, আপনারা কি আদৌ চাকরি পাবেন কিনা। এখন এই প্রশ্নের আসলে অ্যান্সার দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। কিছু না, একটা প্রশ্নই করতে চাই। ধরেন আপনি এসএসসি বা এইচএসসি এর পর আর পড়াশোনা করলেন না, আপনি ফ্যাশন ডিজাইনিং এ শর্ট কোর্স করবেন 3 মাসের বা 6 মাসের। শর্ট কোর্স করার পর আপনি কোনো ফ্যাশন হাউসে ডিজাইনার হিসেবে চাকরির জন্য অ্যাপ্লাই করলেন। এখন সেখানে অবশ্যই আপনি একা অ্যাপ্লাই করবেন না, আপনার পাশাপাশি কিন্তু যারা ফ্যাশন ডিজাইনিং এ অনার্স বা মাস্টার্স পড়াশোনা করেছে, বিওএফটি থেকে বলেন, বুটেক্স থেকে বলেন, নিটার থেকে বলেন, বা শান্তমারিয়ম থেকে, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ফ্যাশন ডিজাইনিং এর ইনস্টিটিউট থেকে অনার্স মাস্টার্স করা স্টুডেন্ট গুলোও কিন্তু আপনার সাথে চাকরির জন্য অ্যাপ্লাই করবে। এখন সেই ক্ষেত্রে আপনিই বলেন, তাদের সাথে যখন আপনি প্রতিযোগিতায় যাবেন তখন আপনার শর্ট কোর্স করে ফ্যাশন ডিজাইনিং এ চাকরি পাওয়ার সম্ভাবনা বা সুযোগ কতটুকু থাকছে, আপনারাই আমাকে বলেন। এখন কথা তাহলে কি আপনি ফ্যাশন ডিজাইনিং এর শর্ট কোর্স বা এই ধরনের সার্টিফিকেট কোর্স করবেন না? কেন করবেন সেটার উত্তরে আমি আরেকটু পরে আসবো। এখন কথা যে অনেকেরই হয়তো ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করার খরচ বহন করা সম্ভব হয় না। অনেকেই হয়তো এসএসসি বা এইচএসসি এর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তারা চিন্তা করে যে তারা যদি কোনো ধরনের টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে তাহলে খুব সহজেই তারা হয়তো একটা চাকরির ব্যবস্থা করতে পারবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের কোর্স আপনাকে কিভাবে সাহায্য করবে? আপনি যদি শর্ট কোর্স করেন ফ্যাশন ডিজাইনিং এ, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে একদম খুব ছোট থেকে শুরু করতে হবে। খুব ছোট থেকে বলতে সাধারণ ছেলে মেয়েদের সাথে প্রতিযোগিতা করে আসতে হবে। অর্থাৎ যারা সাধারণ ছেলে মেয়ে গার্মেন্টসে ওয়ার্কার হিসেবে চাকরি করে বা টেকনিক্যাল সাইডে চাকরি করে, আপনাকে কিন্তু তাদের সাথে প্রতিযোগিতা করে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা যে তারা যেহেতু এই লাইনে পড়াশোনা করে আসছে না বা এই লাইনে টেকনিক্যাল নলেজ তাদের কম থাকছে, আপনি খুব সহজেই তাদেরকে পেছনে ফেলে আপনি আপনার চাকরিতে এগিয়ে যেতে পারবেন। আপনার যেমন চাকরি পেতে সহজ হবে, প্রাথমিক পর্যায়ের এন্ট্রি লেভেলের চাকরিগুলো, ওয়ার্কার লেভেলের চাকরিগুলো আপনার যেমন পেতে খুব সহজ হবে, ঠিক আপনি খুব সহজেই কাজ শিখতে পারবেন, কাজ ধরতে পারবেন এবং নিজেকে ডেভেলপ করতে পারবেন, এবং আপনি খুব সহজেই নিজেকে একটা সময়ের সাথে সাথে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। যেটা যেই ছেলে বা মেয়ে ঠিকমতো পড়াশোনা করেনি বা গার্মেন্টস লাইনে পড়াশোনা বা ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা না করে শুধু 5, 8 বা এসএসসি পাস করে গার্মেন্টসে চাকরির জন্য অ্যাপ্লাই করছে বা বাইং হাউসে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, তাদেরকে আপনি খুব সহজেই পিছনে ফেলতে পারছেন এবং আপনি নিজেকে একটা দীর্ঘ সময়ে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারছেন। তো এই যারা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারছে না, যাদের পড়াশোনা মাঝ পর্যায়ে ছাড়তে হচ্ছে, তাদের হয়তো এইভাবে শুরু করতে হবে। কিন্তু যদি এমন হয় যে আপনি অনার্স মাস্টার্স পড়াশোনার পাশাপাশি বা শেষ করে আপনি চিন্তা করলেন যে আপনি সার্টিফিকেট কোর্স করবেন ফ্যাশন ডিজাইনিং এ, বা আপনার এই লাইনে আপনার আগ্রহ আছে, বা আপনি মনে করেন আপনি ডিজাইনিং ভালো বোঝেন, ভালো পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরেকটু সুবিধা পাচ্ছেন। কিভাবে? সেই ক্ষেত্রে যেহেতু আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, তার জন্য আপনি ফ্যাশন হাউসগুলোতে যে অনার্স মাস্টার্স করা ছেলে মেয়ে আছে তাদের সাথে প্রতিযোগিতায় যেতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে আপনার রেফারেন্স থাকতে হবে। রেফারেন্স বলতে পোর্টফোলিও বা কাজের রেফারেন্স থাকতে হবে, যেটা আপনি শো করতে পারবেন যে আপনি আসলে শর্ট কোর্স করলেও আপনি ঠিকঠাক মতো কাজ বোঝেন। এখন হয়তো যে এমন যে আপনি ভাবছেন এই সমস্যাটা শুধু আপনার জন্য, এই কম্পিটিশনটা, এই ধরনের কম্পিটিশন কিন্তু অনার্স মাস্টার্স করা ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্টদেরও ফেস করতে হয়। আপনি যখন ফ্যাশন ডিজাইনিং এ গার্মেন্টস এর বাইরে ফ্যাশন হাউসগুলোতে অ্যাপ্লাই করতে যাবেন ফ্যাশন ডিজাইনার হিসেবে,
সেই ক্ষেত্রে কিন্তু ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করে আসা ছাত্ররাও একটু পিছিয়ে যায়, কম্পিটিশনে একটু পিছিয়ে যায়। কাদের থেকে জানেন? যারা ফাইন আর্টে পড়াশোনা করে আসে তাদের থেকে। অর্থাৎ ফ্যাশন হাউসগুলোতে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে গিয়ে ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করে আসা ছেলেমেয়েরাও ফাইন আর্টে পড়াশোনা করা ছাত্রদের থেকে পিছিয়ে যায়, তাদের সাথে কম্পিটিশন করে পেরে উঠতে পারে না। তো এই গেল অনেকটা বাস্তব চিত্র। এখন আপনি আপনাকে এর মধ্যে ফেলার চেষ্টা করেন যে আপনি কোন অবস্থা দিয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে এই ধরনের কোর্স করে আসলে কারা সবচেয়ে বেশি বেনিফিটেড হয় বা সবচেয়ে বেশি লাভবান হয়, এবং কাদের আসলে এই ধরনের শর্ট কোর্স করা উচিত। এই ধরনের কোর্স আসলে তাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে যারা হচ্ছে ফ্যাশন হাউসের বিজনেস করতে চাচ্ছেন। এখন আপনি যদি বুটিক হাউস বা ফ্যাশন হাউস দিতে চান, সেই ক্ষেত্রে এই ধরনের কোর্স করাটা আপনার জন্য সবচেয়ে উপকারী হবে, কারণ আপনি খুব অল্প সময়ের মধ্যেই ফ্যাশন ডিজাইনিং এর খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন। আপনি কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইনিং এর প্রসেস কি, কিভাবে হচ্ছে নিত্য নতুন থিম নিয়ে কাজ করতে হয়, কিভাবে হচ্ছে ফ্যাশন ডিজাইনিং রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে আপনি নিজের চিন্তার ক্রিয়েটিভিটির যেই সীমাবদ্ধতা সেটাকে ভেঙে আপনি হচ্ছে নিত্য নতুন কাজ নিয়মিতভাবে একটা দীর্ঘ সময় ধরে করতে পারবেন, কিভাবে হচ্ছে আপনি প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখবেন। এই ব্যাপারগুলো আপনি খুব অল্প সময় এই শর্ট কোর্সের মাধ্যমে একটা প্রাথমিক ধারণা নিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই আপনি যখন আপনার বিজনেসটা শুরু করবেন, আপনি আপনার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ আপনি শুধু ফ্যাশন ডিজাইনিং এ চাকরি করবেন এই চিন্তা থেকে বের হয়ে আপনি যদি ফ্যাশন ডিজাইনিংটাকে বিজনেস হিসেবে চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের শর্ট কোর্স আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী। কারণ আপনাকে 4 বছর 5 বছর অপেক্ষা করতে হচ্ছে না, আপনি 3 মাস 6 মাসের মধ্যেই আপনি ওভারঅল একটা ধারণা নিয়ে নিতে পারছেন। সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই খুব ছোটভাবে হলেও ফ্যাশন হাউসের বিজনেস, ফ্যাশন ডিজাইনিং এর বিজনেসটা শুরু করতে পারছেন, কিংবা হচ্ছে আপনি কিভাবে নিজের ডিজাইন মানুষের সামনে নিয়ে আসবেন এই ব্যাপারে খুব সহজেই ধারণা পেয়ে যাচ্ছেন। এখন তাহলে আসা যাক, যে ইনস্টিটিউটগুলো আপনাকে 100% চাকরির নিশ্চয়তা দিয়ে এই ধরনের কোর্স করার অফার দিচ্ছে, তারা আসলে কেউই আপনাকে চাকরির নিশ্চয়তা দিতে পারবে না। আপনাকে হচ্ছে কোর্স করানোর জন্য এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তাদের। এখন আমার কথা হচ্ছে, আপনারা যদি ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করতে চান বা এই লাইনে আসতে চান, অবশ্যই সম্পূর্ণ নিজের ইচ্ছায় আসবেন। আপনার মামা, চাচা বা আপনার অমুক বড় ভাই ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে আপনাকে কি বুঝাইছে সেটার উপর বেস করে কিন্তু আপনারা ফ্যাশন ডিজাইনিং কোর্স করতে যান না। কারণ এটা যেমন ক্রিয়েটিভ সাবজেক্ট, ঠিক এটার সাথে বিজনেসও রিলেটেড। আপনাকে দুটাতেই ভালো হইতে হবে। এখন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে আপনাকে অনুৎসাহিত করার জন্য বা এই ধরনের সার্টিফিকেট কোর্স করে আপনি ফ্যাশন ডিজাইনিং এ চাকরি পাবেন না, এটা কিন্তু একদমই না। আমি একটা সামগ্রিক চিত্র তুলে ধরেছি আপনার কাছে। আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং আপনি যদি মনে করেন আপনি অবশ্যই এই লাইনে ভালো করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য 6 মাসের, 1 বছরের বা 4 বছরের কোর্স কেন, আপনি কোর্স না করেও ফ্যাশন ডিজাইনার হতে পারবেন। শুধুমাত্র একটু চেষ্টা আর লেগে থাকাটাই হচ্ছে দরকার। তো আপনারা বুঝতেই পারছেন যে এই ধরনের কোর্স আসলে কাদের জন্য। তারপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ছোট ভাই বোন যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করতে চায়, আপনাদের পরিচিত এমন কেউ যিনি হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করতে চায়, টাকা পয়সা বা সুযোগ সামর্থ্যের অভাবে করে উঠতে পারছে না, তাদের সাথে আমাদের এই চ্যানেল অবশ্যই শেয়ার করবেন। সেই ক্ষেত্রে তাদের কিছু উপকার হলেও হতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও আপনারা কি ধরনের টপিকের উপর চাচ্ছেন আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আমি চেষ্টা করি কিন্তু এমন ভিডিও বানানোর যে ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে, কিছুটা হলেও আপনাদেরকে হেল্প করবে বা আপনাদেরকে একটা গাইডলাইন দিবে। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর্স ফিল্ম ফ্যাশন এন্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।